একটু সবাই তো ফাঁকা ফাঁকা করে বসছেন কেন? সামনের দিকে চলে আসেন। অনেক গরম লাগে নাকি? গরমের দিন মানুষ ফাঁকা ফাঁকা করে বসে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য
কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামত যেন আরও বাড়িয়ে দেয়, এই তৌফিক যেন আমাদেরকে সবসময় দান করেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু দুঃখ পরিতাপের সাথে যদি আমরা বলতে চাই যে আমরা জুমার দিন মসজিদে আগে আসতে চাই না। আমরা জুমার দিন আমাদের এত কাজ, এত অবহেলা যে জুমার দিন আমরা মসজিদে আগে আসতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে সাইয়্যিদুল আইয়াম, পুরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পুরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন না জুমার দিন? সবাই বিয়ে শাদীর অনুষ্ঠান করে জুমার দিনে, হ্যাঁ, খুব ফজিলত মনে করে সমাজের মানুষ, শুক্রবারে খুব ফজিলত মনে করে। আসলে আমাদের অজ্ঞতার কারণে, আমরা যেই কারণে এই জুমার দিনের এত গুরুত্ব, এত ফজিলত, আমাদের আসল উদ্দেশ্যকে আমরা বাদ দিয়ে আমাদের মন গড়া কিছু উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জুমার দিনকে অনেক গুরুত্ব দিই। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, আওয়াজ করে বলেন। আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু শিখাতে চাই। আপনাদেরকে কি করতে চাই? আপনারা খুব লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন ঘটনাকে, বিভিন্ন আবেগপ্রবণ, কোরআনের মধ্যে যে ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এগুলো খুব একটা আবেগপ্রবণ না। এই ঘটনাগুলো অনেকটাই বিবেকের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? বিবেকের সাথে। খুব আবেগপ্রবণ ঘটনা দিয়ে এই 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা সাজায় নেয়। তো আমরা আবেগপ্রবণ ঘটনা থেকে একটু দূরে থাকতে চাই। একটু কি থাকতে চাই? একটু দূরে থাকতে চাই। এমন আবেগ দিয়ে ঘটনা বলবো আপনাদের চোখের পানি চলে আসছে, এই আবেগপ্রবণ ঘটনা আমরা বলবো না খুব একটা। আপনাদের কাছে কি স্পষ্ট? আমরা কোরআন থেকে কিছু আয়াতের মুজাকারা করব, কিছু আয়াতের আলোচনা করব, কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব যে এই 30 পারা কোরআনকে আল্লাহ, এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন, কি বলতে চান, জাতিকে কি দিতে চান। আমরা এগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনাদের আগে আসতে হবে। ঘটনা এটা একটু পরে আসলেও সামনে থেকে শুনলে আপনি বুঝবেন, কিন্তু তাফসীর একটু ছুটে গেলে আপনি আর বুঝবেন না। এই জন্য আমরা চাই আপনারা একটু আগে আসেন। আমরা একেবারে কোরআন শরীফের শুরু থেকে আজকে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। একেবারে 1 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, এই 1 নাম্বার পারা থেকে শুরু করেছি 30 পারা পর্যন্ত আমরা যাব। কারা কারা রাজি আছেন একটু দেখেন তো, যা আমরা ইনশাআল্লাহ শুনবো। হাত নামান। যদি শুনতে চান তাহলে কি দেরি করে আসবেন নাকি আগে আগে আসবেন? যালিকাল কিতাব, ওই কিতাব
গত সপ্তাহে আপনাদেরকে আমরা বলেছিলাম ওই জান্নাত মনে আছে কার কার? বললাম না? আজকে বলছি ওই কিতাব, আর গত সপ্তাহে বলেছিলাম কি ওই জান্নাত, নাকি? ওই এখানেও ওই, ওইখানেও ওই। আপনি যে কোরআনটা তেলাওয়াত করেন প্রতিদিন, অনেকে হয়তোবা অনেকের ঘরে কোরআন নাই। আমি ভালো ধারণা করে বলছি যে আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, ঘরে কোরআন তেলাওয়াতের তালিম হয়, ভালো কথার তালিম হয়। এটা আমি ধরে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয়। অনেকের ঘরে কোরআন শরীফের মধ্যে ময়লা পড়ে গেছে, ঠিক না জিসা? ধরলে আবার হাত ধুইতে হয়। যেই জিনিস প্রতিদিন ব্যবহার করা হয় সেই জিনিসের মধ্যে কি ময়লা পড়ে? আপনি ঘরে কোরআন শরীফ ওই তাকের উপর রেখে দিয়েছেন। আমরা এতটাই আবেগপ্রবণ, আমরা খালি আবেগের কথা শুনি, চোখ দিয়া পানি এসে পড়ে আবেগের কথা শুনে। হুজুরে এমন মজার ওয়াজ করছে গো। আপনি একটাবার চিন্তা করেছেন, আপনি যে আবেগের ওয়াজ শোনেন, যে আপনার ঘরে যে কোরআনের মধ্যে ময়লা পড়ে গেছে? জান্নাতের ওয়াজ মজা লাগে, সবার ভালো লাগে। আপনাকে একবার জান্নাতে নিয়ে দিয়ে আসলাম, হ্যাঁ, একবারে পার করে নিয়ে, আপনার সব গুনাহ খাতা সব পার করে নিয়ে, হ্যাঁ, একেবারে জান্নাতে মেরে ঢুকাই দিয়া, হ্যাঁ, পরে ইমাম সাহেব বাড়িতে গেল। তো খুব মজা লাগে এই চটকদার কথা, হ্যাঁ, ইউসুফ জুলেখার কিচ্ছা না, জান্নাতের ভিতরে সাপ, হ্যাঁ, আদম আলাইহিস সালামের সেই জাক্কুম ফল খাওয়া, নানান চটকদার কথা, এগুলি খুব মজা লাগে। আজকে আপনার জীবনের কত সময় ধরে আপনি কোরআন এই ওয়াজ শুনছেন, কিন্তু এই পর্যন্ত আপনার জীবন থেকে 30 বছর 40 বছর চলে গেছে, কিন্তু আপনি এই কোরআন শরীফের পুরা ব্যাখ্যা আপনার শোনার সুযোগ হয়েছে কারো? বলবেন হুজুর আমাদের হয় নাই, কারণ হুজুরে তো ওয়াজই করে নাই, তাই না? হুজুর আজকে হেনতে, কালকে হেনতে, এই ঘটনা এই ঘটনা। এজন্য আমাদের ঘরের কোরআনে ময়লা পড়া যাবে না, কোরআন প্রতিদিন পড়তে হবে। কারা কারা কোরআন একটু হলেও বুঝেন না বুঝেন, পারেন না পারেন, চেষ্টা করবেন, কারা কারা একটু হাত তোলেন তো আজকে দেখি। মসজিদে বসে কিন্তু ওয়াদা করছেন সবাই, একটু হলেও এক লাইন করে আমি কি করব, একটু কোরআন পড়ব, তাহলেই কেবল এই কোরআনের আলোচনা সার্থক হবে, নাকি? আর আমি কোরআনের আলোচনা করলাম, আপনি কোরআন পড়লেন না, ওষুধ কিনে দিলাম, আমি ওষুধ দিলাম আপনি, কিন্তু আপনি ওষুধ খেলেন না। আমি প্রেসক্রিপশন করে দিলাম, আর এই প্রেসক্রিপশন নিয়ে আপনি স্টিলের আলমারির ভিতরে খুব সুন্দর করে রেখে দিলেন, বড় সুন্দর প্রেসক্রিপশন, হ্যাঁ, অনেক বড় ডাক্তারে লিখে দিয়েছে, অসুখ সারবে, কোনো কাজ হবে? কোনো কাজ। আমার সাথে সবাই পড়েন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব, অথচ এই কিতাব কিন্তু আপনার ঘরেই, আপনার কাছে, তাই না? কিন্তু এখানে এই দূরবর্তী শব্দ দিয়ে কেন আল্লাহ তাআলা বললেন? ওই কিতাব, ওই জান্নাত, ওই যে একই কথা। আল্লাহ তাআলার এই কোরআনের আপনি দেখতেছেন পৃষ্ঠা আর কালির একটা গ্রন্থ এটা, কিন্তু এটা শুধু একটা গ্রন্থ না, এটা হলো মানবতার মুক্তির দিশারি, এটা হলো
মানুষের সংবিধান, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের রাষ্ট্র ব্যবস্থা, মানুষের পরিবার ব্যবস্থা কিভাবে কি করবে, এটা হলো একটা সংবিধান। এটার মর্যাদার দিক থেকে অনেক দূরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ওই কিতাবটাই হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। কাদের জন্য হেদায়েতের বাণী? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমি কয়েক সপ্তাহ ধরে এই সম্পর্কেই আলোচনা করছি। কাদের জন্য হেদায়েতের বাণী? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ওই কিতাব, ওই সন্দেহমুক্ত কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যভাবে, না দেখে না শুনে, যারা না দেখে, যারা গায়েবকে যারা বিশ্বাস করে, গায়েব কি জিনিস? যা দেখা যায় না। বলছে সেটা কি? সেটা কোন জিনিস? বলে গায়েব আমি আল্লাহ, আমার আল্লাহকে দেখা যায় না। দুনিয়াতে দেখা যায়? দুনিয়াতে আল্লাহকে দেখতে পেয়েছে? যা দেখা যায় না, দুচক্ষে যা দেখা যায় না, ওইটাকে বিশ্বাস করার নাম কি? বলেন, ওইটাকে বিশ্বাস করার নাম কি? ঈমান। নাম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। অদৃশ্য কি? আমি আল্লাহ। যারা না দেখেও আমি আল্লাহকে বিশ্বাস করে, এর নাম হলো ঈমান। এখানে মুত্তাকির সংজ্ঞা দেওয়া হয়েছে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, এরা হলো মুত্তাকি। এরা কারা? শুধু শুক্রবারে জুমার নামাজ পড়া নাকি? যারা নামাজ কায়েম করে, এখানে শুধু জুমার নামাজের কথা বলা হয়নি, বা এটাও বলা হয় নাই যে আপনার ভালো লাগছে তো আপনি নামাজ পড়ছেন, এটাও বলা হয়নি। একেবারে মুতলাক, সাধারণভাবে জেনারেলি কথাটা বলা আছে। কোনো কয়েদযুক্ত নাই, কোনো সিফতযুক্ত নাই, কোনো শর্তযুক্ত নাই। খুব ভালো করে শুনবেন। যারা নামাজ কায়েম করে, নামাজ কয়ক্ত? কয়ক্ত? আপনারা কয়ক্ত বলেন? 5 ওয়াক্ত। আজকে এখানে যারা যারা আছেন, আমি যদি বলি যে আজকে এই পর্যন্ত যে নামাজগুলো আছে, ফজর গেছে, জোহর, কারা কারা এই 2 ওয়াক্ত নামাজ সবাই পড়ছে? অনেকের হাত উঠবে না। এগুলো বিবেকের ওয়াজ। কিসের ওয়াজ? বিবেকের ওয়াজ। এগুলো আবেগের ওয়াজ না, এগুলো কান্দার কোনো ওয়াজ না। ওয়াজ করলাম, আপনি কানলেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন, এই ওয়াজ এই মিম্বার থেকে আশা করি হবে না ইনশাআল্লাহ। কোরআন কোন আবেগের জিনিস নেই, এটা বড় বিবেকের জিনিস। একদিনের আবেগ, একদিন 2 দিনের জিনিস। কোরআন কি একদিন 2 দিনের জিনিস? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
এবং আমি তাদেরকে যেই সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুন, 3 নাম্বার 4 নাম্বার সিফাত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নাম্বার মুত্তাকির গুণ হলো ওই কিতাবের প্রতি বিশ্বাস করে যা আমি আপনার প্রতি বলতে কার প্রতি? আকাই নামদার তাজদার মদিনা সরদার কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ঐশী বাণী। যালিকাল কিতাব, কোন কিতাব? আপনার প্রতি যা নাজিল করা হয়েছে সেটা কোন কিতাব? যালিকাল কিতাব, ওই কিতাব। কেন ওই কিতাব? বলে মর্যাদার দিক থেকে এই গ্রন্থ আপনার কাছে হলেও, আপনার হাতের মুঠোয় হলেও, কিন্তু মর্যাদার দিক থেকে এই কিতাব এত দূরে যে এই জন্য বলা হয়েছে ওই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই ওই সন্দেহাতীত কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে। এই কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখে তারা হলো মুত্তাকি। তারা কি? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেই তাওরাত ইনজিল যাবতীয় কিতাব নাজিল হয়েছে এইগুলির প্রতিও বিশ্বাস রাখে। এরপরে যে মুত্তাকির সিফাত, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সর্বোপরি যারা এইগুলো বিশ্বাস করার মাধ্যমে, যারা চিন্তা করে, এইগুলো বিশ্বাস করার মাধ্যমে যারা চিন্তা করে যে কোনো সময় আমার চোখের 2টা পাপড়ি বন্ধ হয়ে যেতে পারে। কি বলেন? কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আপনার যে চোখটা নারান সারা জীবনে নড়ব, 1 বছর শিউর, 2 বছর, 2 মিনিট, 4 মিনিট, 1 সেকেন্ডেরও কি নাই? নিশ্চয়তা নাই। সব জিনিসের নেন, সবাই নিছে, ভালোই চলে, নিয়ে যান, এখানেও কিছু গ্যারান্টি আছে, তাই না? কিন্তু আপনার জীবনে আপনার যে ওই যে খাটিয়ায় আপনি শোবেন, ওই যে দেখেন পিছনে খাটিয়া, এবং সেখানে যে আপনার আখিরাতের সাথে সাক্ষাৎ হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকির আরেকটি গুণ হলো যারা পরকালের প্রতি ঈমান রাখে। পরকাল দেখছেন কেউ? কারো দেখা হয়েছে? কারো দেখা হয়নি। পরকাল মানেই হয় জান্নাত হয় জাহান্নাম, তাই না? তাহলে এই জায়গায় আজকে সময় প্রায় শেষ। আমি যে মূল কথাটা বলছি আপনাদের থেকে 5টা মিনিট সময় নেই। আপনারা দিতে রাজি আছেন? 5টা মিনিট, কেউ রাগ হয় না? 5টা মিনিটে আমি কথাটা গুছিয়ে ফেলি। আমরা 1 পারা থেকে শুরু করেছি, আলোচনা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শুরু করেছেন মুত্তাকিদের সিফাত বর্ণনা করার মাধ্যমে। এই জায়গাটায় যে মুত্তাকির যে সিফাত সম্পূর্ণ আকীদা বিষয়ক। কি বিষয়ক বলেন তো? কি বিষয়ক? আকীদা বিষয়ক। কলবের মাধ্যমে যে মানুষটা বিশ্বাস করে, মানুষ কি করে? বিশ্বাস। একজন যে নিজেকে বলবে মুমিন, তার প্রথম কাজ হলো সে যেটা দেখে না সেটাকে কি করা? বিশ্বাস করা। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আমি তো আমেরিকাও কোনোদিন যাই নাই, এটা দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি, এটার নামই কি ঈমান? এটার নাম ঈমান? আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে। তাহলে আমেরিকা বিশ্বাস করা, নামাজ কায়েম করা এক জিনিস। নামাজ কারা কায়েম করে? নামাজটা কার বিধান? আমাদের প্রেসিডেন্টের বিধান? আমেরিকার প্রেসিডেন্টের বিধান? সবাই জোরে বলেন তো, নামাজটা কার বিধান? তাহলে অদৃশ্যভাবে বিশ্বাস করার কথা কার কথা বলা হয়েছে? কার কথা? কথা সহজ না, ব্যাখ্যার প্রয়োজন নাই। কোরআন বলছে
অদৃশ্যকে বিশ্বাস করা প্রথম গুণ মুত্তাকি। তার 2 নম্বর গুণ হলো, এই জায়গা তো বলা নাই অদৃশ্যকে। আপনি চিন্তা করতে পারেন, আমি আমেরিকা দেখি নাই, যারা হজ করে নাই তারা মক্কা শরীফ দেখে নাই, তাহলে ওইটাকে বিশ্বাস করাই ঈমান? না। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কারা কায়েম করে? নামাজ কার বিধান? আল্লাহর বিধান। তাহলে অদৃশ্যকে বিশ্বাস করা এটা কে? কে? আল্লাহ। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তারপরে এই কিতাবের প্রতি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং যারা আপনার প্রতি যা নাযিল করা হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যা মানে কি? আমার বাড়িতে একটা বুখারী শরীফ আছে, আমার বাড়িতে রিয়াজুস সালিহিন আছে, এইগুলো পড়ার বিশ্বাস করার নাম কি ঈমান কিনা? বলছে না। কেন না? বলছে এখানে যেহেতু যা বলেছে এটা অস্পষ্ট, কারণ অবশ্যই তার পূর্বে এটার ব্যাখ্যা আছে। যালিকাল কিতাব, বলি নাই? যালিকাল কিতাব, ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। বলেন তো ওই কিতাব কোন কিতাব? কোন কিতাব? আর আপনার প্রতি নাযিল করা হয়েছে, আপনি বলতে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কি নাযিল করা হয়েছে? তাহলে যা মানে কি? কোরআন। সর্বশেষ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে তারাই হলো মুত্তাকি। আখিরাত দেখছেন? দেখেন নাই। আখিরাত আমরা কেউ দেখি নাই। জান্নাত কেউ দেখছেন? জাহান্নাম কেউ দেখছেন? কেউ আমরা দেখি নাই। এরপর আমরা এটাকে কি করি? বিশ্বাস। এই বিশ্বাসের নাম কি? মুত্তাকি, ঈমান। আর এই ঈমান যারা আনবে এটা হলো মুত্তাকিদের একটা কি? সিফত। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম এই কোরআনটাকে, যে আপনার আকীদা, আপনার ঈমান, ঈমান কিভাবে, কি বিশ্বাস করলে, কি না বিশ্বাস করলে ঈমান ঠিক থাকবে না, আর কি বিশ্বাস করলে ঈমান ঠিক থাকবে, এইগুলোকে বলা হয়েছে এই জায়গায় মুত্তাকিদের সিফত। আরেকটা জায়গায় যাই, যেহেতু আমরা জান্নাতের আলোচনা করছি নাকি, আমরা বিগত সপ্তাহগুলোতে জান্নাতের কথা বলছি না? এই জায়গায় আমরা জান্নাতও কেউ দেখি নাই, জাহান্নামও কেউ দেখি নাই। না দেখেও কোনো জিনিসকে আপনার কাছে বড় করা যায়, চিনানো যায়। বলেন তো কিভাবে? তার কিছু গুণ আপনার কাছে কি করতে হয়, যে এটা এই মক্কা শরীফটা কেমন, ওই যে দেখছো না কোনো সানসিট নাই, সাইডটা কোনো ই নাই, কালো একটা ই করা, এমন এরকম আমরা বলি না? না দেখেও আপনি দেখেন না, এটা আল্লাহ তাআলা জানেন। এরপরও যে আপনি বিশ্বাস আপনাকে করতে হবে। এই জান্নাতকে বিভিন্ন গুণ দিয়ে বিভিন্নভাবে এটার সিফত বর্ণনা করে আপনাকে বুঝানোর চেষ্টা বুঝিয়েছেন কে? আল্লাহ। আমরা বলেছিলাম সেটা কেমন, জান্নাতটা কেমন হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, বলছে ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিদের জন্য করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আপনারা সিলেটে সুলতান কি জানি আছে না একটা, এই বড় একটা রিসোর্ট, আপনারা নেটের মধ্যে দেখবেন সুলতান কি জানি আছে না, হ্যাঁ, ওইখানে আপনারা যাবেন। যাওয়ার পরে কিছুটা আয়াতের কিছুটা আপনি বুঝবেন। এমন জান্নাত যার তলদেশ দিয়ে আপনার মনে হবে এটা বিল্ডিং, কিন্তু এটার নিচ দিয়ে সংসদ ভবন দেখছেন না, সাইড দিয়ে কি পানির একটা ব্যবস্থা করছে। এটা কি খারাপ দেখা করছে নাকি সুন্দর দেখানোর জন্য করছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? একটু কল্পনা করে নিবা, যে মনে হবে এটা বিল্ডিং, সাইড দিয়া খেজুর গাছ, আবার এটার পাশ দিয়ে একটা কি নহর,
একটা নদী প্রবাহিত হয়েছে। সুন্দর নাও সুন্দর, একটু কল্পনা করেন। আপনি বিভিন্ন রিসোর্টগুলিতে, পার্কগুলিতে আপনি গিয়ে দেখবেন এরকম করা আছে। এটা ওই যে সুন্দর দেখা যায়, সেই ধারণা থেকে, দেখে তো নাই, ওই ধারণা থেকে ইঞ্জিনিয়ার একটু চেষ্টা করেছে। কি করেছে? চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? উকুলুহা দাইমুন, যেখানে খাবার চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। আপনার একটা সুন্দর ফলের গাছ এক সিজন ফল দেয়, আবার ফল দেয় না, শেষ হয়ে যায় নাকি? এক সিজন স্বাদ লাগে, পরের সিজন আর কি লাগে না, স্বাদ। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। ওই জান্নাত কেমন? বলছে ছায়া, জান্নাতের যে ছায়া, এই ছায়াটা একেবারেই আপনার খুব কাছে। আল্লাহু আকবার। একেবারে মনে হয় যে দুনিয়াতে মনে হয় আরে বাতাসটা যদি একটু বেশি লাগতো, আরে গাছ এমন গরম, গাছের পাতা নড়েও না রে, ওইখানে এটা মনে হবে না। একেবারে আপনার পরিমিত একটা বাতাস আপনাকে দিবে, ছায়া দিবে। ওয়াযুল্লিলাত কুতুফুহা তাদলিলা, ফলের যে আপনার গাছে কলা পাকছে, থোকাগুলো, কাদিগুলো, ইস বাড়িতে গিয়া কাটানোর লাগে, ফারণ লাগে, কাশি, শৈল কষ করে কিনা, কত টেনশন। গাছের মধ্যে বড়ই ফার্মু কিনা, কাটাবিন, কত টেনশন। বলছে সেখানের ফলগুলো একেবারে আপনার মন চাচ্ছে, বাস সামনে চলে আসছে। ওইটার নাম জান্নাত। ওইটার নাম কি? পৃথিবীতে কোথাও এই সুযোগ ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এমন জান্নাত আমি বলেছিলাম গত সপ্তাহে যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো, তাই না? এখানে মুত্তাকিদের একটা সিফত বর্ণনা করেছে, দেখেন কি কি। এটা বলে আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা দান করে অসচ্ছলতার অবস্থায়, সচ্ছলতার অবস্থায়, অসচ্ছলতার অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়য, যারা ক্রোধকে দমন করে। আপনার অনেক পাওয়ার, রাগ হয়ে যান, কিছু বললে আপনি রাগ হয়ে যান, যারা ক্রোধ দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে কি করে? ক্ষমা করে। ওইখানে একটা মুত্তাকিদের সিফত বর্ণনা করা হয়েছে, আবার এইখানেও মুত্তাকিদের সিফত বর্ণনা করা হয়েছে। ওইখানে আকীদা বিষয়ক যে মৌলিক যে বিষয়, সেটা মুত্তাকিদের সিফত বর্ণনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এইখানে মানুষের গুণ কেমন হবে, যখন মানুষের ঈমান ঠিক হয়ে গেল, যখন মানুষের আকীদা ঠিক হয়ে গেল, তখন তার আনুষঙ্গিক সিফতগুলি কেমন হবে। ওই মানুষ সচ্ছলতায়ও দান করবে, অসচ্ছলতার সময়ও দান করবে। সে তার ক্রোধ ব্যবহার করার সুযোগ আছে, এটাকে প্র্যাকটিস করার সুযোগ আছে, সেই জায়গায়ও সে ক্রোধকে দমন করবে। তার শাস্তি দেওয়ার সুযোগ আছে, ক্ষমা না করার সুযোগ আছে, সেই জায়গায় সে ক্ষমা করবে। এখানে এগুলি মুত্তাকিদের সিফত। আজকে অনেকগুলো সিফতের কথা বর্ণনা করেছি, প্রথম পৃষ্ঠা থেকে কোরআনের একবারে, আর এই জায়গায়। এগুলো আবেগের কোনো কথা না, এগুলো আবেগের কোনো কথা বলেছি, কোনো গল্প বলেছি? এই সিফতগুলো এই 1 সপ্তাহে, আজকের জুমা থেকে আগামী জুমা পর্যন্ত, যে সিফতগুলোর কথা, কিছু সিফত বলেছি আকীদা বিষয়ক, আর কিছু সিফত বলেছি আপনাকে নিজেকে সুন্দর করার, পরিশুদ্ধ করার, জান্নাতকে পাওয়ার কিছু সিফত। এই সিফতগুলো আপনারা প্র্যাকটিস করবেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।